আরই ওনার সেই হিসাবে দীর্ঘদিন ধরে আমার সাথে আত্মার সাথে ওনার সম্পর্ক রয়েছে এবং উনি দীর্ঘদিন বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন। উনি মূল স্ট্রিমে রাজনীতি করছেন এবং পরপর কয়েকবারই কিন্তু ডেমোক্রেট পার্টি থেকে উনি কিন্তু আপনার সিনেট নির্বাচন করেছেন। বর্তমানে উনি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন করতে যাচ্ছেন। এই জন্য আপনাদের কাছে আমি জোর আবেদন করব যে আগামীতে আমাদের এই ডাক্তার মুজিবুর রহমানের মতন একজন সুযোগ্য মানুষকে আপনারা নির্বাচিত করবেন। আজকে আসলে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে আপনাদের যে এখানে আম্বিয়াপা, উনি বাংলাদেশ আমেরিকান সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে উনি আছেন এবং সামাজিক কার্যক্রমে উনি সব সময় উনি উৎসাহিত থাকেন। তো আজকের যে ইডিপি যে অনুষ্ঠানটা করতে যাচ্ছে, আজকে খুব ভালো লেগেছে যে ছোট ছোট শিশু কিশোরদেরকে উনি যে অনুপ্রাণিত করছেন। এই জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমি আম্বি আপাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন যে আজকে আমরা যারা বাংলাদেশি, আমরা যারা বাংলাদেশ থেকে এখানে এসেছি, আমরা কিন্তু আমাদের সন্তানরা যারা আছে, আমরা চাই তাদেরকে তারা যেন মানুষের মতন মানুষ হয়ে ইসলামিক আইন কানুন মেনে ওরা যেন এই দেশে বড় হয়। আমরা কিন্তু যারা মা বাবা আছি, আমরা কিন্তু অনেক কষ্টে আছি। এখানে অনেকে বলতে পারে না সেই কথাগুলো। আমি বলবো যে এই কারণটা কি, আজকে প্রতিটি ঘরে ঘরে আমরা হয়তো স্বপ্নের দেশ আমেরিকাতে আসছি, আমরা কিন্তু ভুলে গেলে হবে না, চলবে না যে আমাদের যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, কালচার যে রয়েছে, এগুলো কিন্তু আমাদেরকে অন্তরে লালন এবং পালন করতে হবে। এবং আমরা বাঙালি এই কথাটা সব সময় আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি মাথায় না রাখি, আমাদের ছেলে সন্তানদেরকে যদি আমরা আমেরিকানদের মতন ছেড়ে দিই, তাহলে আমরা যে উদ্দেশ্য নিয়ে আমেরিকাতে আসছি, এই উদ্দেশ্য কোনোদিন সফল হবে না। তো যারা মায়েরা আছেন এখানে, আমার খুব ভালো লেগেছে আপনাদের সন্তানদেরকে এখানে নিয়ে এসেছেন এবং আপনাদের সন্তানদেরকে বাঙালি কালচারে আপনারা বড় করবেন, এই আশাবাদ আপনাদের কাছে সবসময় থাকবে। আমি আমার মা বোনদেরকে আমি আরেকটু বলতে চাই, আমরা কিন্তু অনেক পরিবারে মা বাবারা তার সন্তানদেরকে ছেড়ে দিয়েছে, শুধু ইংরেজি কথা বলো, ইংরেজি কথা বলো, ইংরেজি কথা বলো। আসলে আমরা যে আমাদের যে অস্তিত্ব, এটা বিলীন করে দিয়ে যদি ইংরেজির প্রতি ধাবিত হতে থাকি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ ভালো নয়। আমাদের সন্তানরা অটোমেটিক ইংরেজিতে ওরা সারা পৃথিবী দখল করবে ইনশাল্লাহ, কিন্তু ওইটার জন্য আপনাকে বলতে হবে না। কিন্তু প্রতিনিয়ত আপনারা ঘরের মধ্যে আপনাদের সন্তানের সাথে বাংলায় কথা বলুন, বাংলায় তাদেরকে শিখান, বাংলার যে শাব্দিক অর্থগুলো তাদেরকে শিখতে আপনারা সহযোগিতা করুন। যদি না করেন, তাহলে কিন্তু অচিরেই আমাদের সন্তানরা, আমাদের যে স্বপ্ন, এটা অবাস্তবে পরিণত হবে। তো আজকে আমি ধন্যবাদ আবারও জানাচ্ছি আম্বিয়াপাকে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। আমাদের এখানে বিশেষ করে ভালো লাগছে আমাদের যে ডাক্তার মুজিব রয়েছে, আরেকজন আমার পাশে বসা আছে আমাদের শহীদুল্লাহ কায়সার, সাংবাদিক শহীদুল্লাহ কায়সার। উনি কিন্তু আমাদের ফেনী জেলারই একজন বিশিষ্ট সাংবাদিক। উনি বাংলাদেশ আমেরিকান সাংবাদিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ছিলেন এবং উনি একজন লেখক এবং কবি, সাহিত্যিক। উনি সব সময় এই সামাজিক কর্মকাণ্ড গুলোর মধ্যে উনি সবসময় থাকেন। এই জন্য শহীদ ভাইকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তো যাই হোক, আমি আজকে কথা বাড়াবো না। আপনারা এখানে সুন্দর একটা আয়োজন করেছেন, আপনারা যে পুরস্কারগুলো এনেছেন আম্বিয়াপাকে আপনাদের সন্তান, আমাদের সন্তানদের জন্য জাস্ট উৎসাহিত করার জন্য। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপনাদের মঙ্গল কামনা করছি। ইডিপির জন্য শুভকামনা থাকলো। ইডিপি এগিয়ে যাবে ইনশাল্লাহ এবং একটা আন্তর্জাতিক মানের যেন এই ইডিপিটা প্রতিষ্ঠা পায়, সেই জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে আমি দোয়া প্রার্থনা করছি। ধন্যবাদ আম্বিয়াপা, ধন্যবাদ ইমাম ভাই আপনাদের জুবায়ের ভাই দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠা লগ্ন থেকে এই প্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন এবং উনি বাংলাদেশেও বেশ ভালো অবস্থানে ছিলেন। আমি জুবায়ের ভাইকে যেদিন থেকে আমি দেখেছি, চিনেছি, আমার খুব ভালো লেগেছে এবং উনি আমাদের সাংবাদিক অ্যাসোসিয়েশনের একজন মেম্বার, এখন বর্তমানে উনিও আমাদের মেম্বার। আমি আশা করব আপনার কাছ থেকে সুন্দরভাবে আপনার সাংবাদিকতা পেশার সাথে সাথে, এই পেশার শিক্ষকতার পেশার সাথে সাথে আপনি এই কাজগুলো করবেন। আমি একজন শিক্ষক ছিলাম, দীর্ঘ 17টি বছর ঢাকা শহরে একটা বিশ্ববিদ্যালয় কলেজে আমি শিক্ষকতা করেছি। 17 বছর শিক্ষকতা করার পরে আমি এখানে আমেরিকাতে এসেছি 2015 সালে। এখন কিন্তু শিক্ষকতার সেই যে দিনগুলো আমি ভুলে যাচ্ছি।
তা আমি আশা করছি আমরা যে বাংলাদেশে আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে যে ছাত্র সমাজ যে আলোড়ন সৃষ্টি করেছে, ছাত্র সমাজ যেভাবে বাংলাদেশের স্বৈর শাসক মানে আপনার টেনে হিস্ট্রি নামিয়েছে, কেন নামিয়েছে? আমরা এই ছাত্র সমাজ পারবে, ছাত্র সমাজ পারে, ছাত্র সমাজই সবকিছু করতে পারবে। তোমরা যদি ঐক্যবদ্ধ হও, তোমরা যদি আগামীতে যদি ইচ্ছে করো, তোমরা